জয় শুভ শম্ভু। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলে এলাম। আজকের যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি আগামী 24 এপ্রিল পর্যন্ত প্রচুর লাভবান হতে চলেছেন কিছু রাশির জাতক জাতিকা। তো কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন এবং কীভাবে লাভবান হবেন সেই সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। আগামী 24 এপ্রিল পর্যন্ত শুক্র তার নিজের যেখানে মীন রাশিতে উপস্থিত রয়েছে, তো অতএব সেখান থেকে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি ভরপুর করবে। কারণ শুক্র হচ্ছে সুখ সমৃদ্ধি এবং আনন্দের এক গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। সেখানে থেকে 5 রাশির জাতক জাতিকাদের জন্য একটা সুসময় নিয়ে আসতে চলেছে বা সুফল দিতে চলেছে। অর্থ পূরণ করবে, ভাগ্য পূরণ করবে এবং মনস্কামনা পূরণ করবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো কোন কোন রাশি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করবেন, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না জয় রাধে রাধে অথবা হর হর মহাদেব অবশ্যই লিখে কমেন্ট করবেন। তো সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি যে কি কোন রাশি রয়েছে লাভবান হচ্ছেন। প্রথম রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অনেক দিনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার অনেক দিন ধরে যে টাকা পয়সা আটকে ছিল সেগুলো ফেরত আসার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনার অনেক দিনের যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা আপনার প্রেমিকার সঙ্গে যদি সময় কাটানোর খুব ইচ্ছে ছিল বা সুযোগ খুঁজছিলেন, এমনটা কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনাদের জীবনে আরাম ও বিলাসিতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আর আয় উপকারও বাড়বে। আপনি অবশ্যই এগুলোকে বেশ ভালোভাবে মেনটেন করতে পারছেন। কাজের জায়গায় মোটামুটি উন্নতি থাকবে। আপনি কাজ নিয়ে আনন্দিত থাকবেন, মানে বেশ সুখের সময় কাটাচ্ছেন কাজ নিয়ে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনি আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে ফেলে রেখেছিলেন সেই কাজগুলোও করে নিতে পারবেন। আপনার পার্টনারের বা পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন আপনার কাজের জায়গায়। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। অতএব বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যাবে। এর পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো যাচ্ছে। আপনি প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের সমর্থন পেয়ে যাবেন, যার কারণে আপনার কাজে সহায়তা হবে। নতুন করে কাজ করতে পারবেন। আপনার বুদ্ধিবৃত্তির ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি আপনার নিজের বুদ্ধির জোরে অনেক কাজ অনেক কম সময়ের ভিতরে করে নিতে পারবেন। আপনার জীবনে সুখের পরিবেশ মানে হাওয়া বইতে পারে। আপনাদের জীবনে পরিবারের ক্ষেত্রে সুখের জীবন কাটাবে। অর্থ সংকট দূর হবে। অর্থ উপার্জনের নতুন উপায় আপনারা খুঁজে পাবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। কোনো তীর্থস্থানে ভ্রমণ যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বা হবে, বা আপনি যদি পরিকল্পনা করছিলেন তো সে যাত্রা আপনাদের সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি নতুন কোনো উপায়ে উপার্জনের জন্য যদি চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার সেই চেষ্টা সফল হবে। শুধু আরেকটু আপনাকে পরিশ্রম করতে হবে, আরেকটু আপনাকে সময় দিতে হবে। ব্যাস দিলেই আপনার অনেকটা উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার প্রেম জীবনেও সফলতা থাকবে। নতুন প্রেম আপনাদের জীবনে আসার সম্ভাবনা রয়েছে। তাই ওভারঅল দেখলে আপনাদের জন্য সময়টা খুব ভালো যেতে চলেছে। শুক্রের কৃপাদৃষ্টি ভালো থাকবে, যার জন্য কিন্তু অর্থপ্রাপ্তি ও একটা সম্ভাবনা তৈরি হবে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব। এর পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ একটা দারুণ সময় যেতে চলেছে। এই শুক্র গোচর আপনার প্রেম জীবনে খুবই অত্যন্ত শুভ প্রভাব ফেলবে। তাই আপনাদের যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ হতে পারে। কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে বা কথাবার্তা যাদের আটকে ছিল সেগুলো আবারও ঠিকঠাকভাবে চলতে পারে, এমনটা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্রেকআপ হয়ে গেছিল, যাদের রিলেশনশিপে কোনো রকম সমস্যা চলছিল, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে চলেছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। যারা অলরেডি বিবাহিত, তাদের মধ্যে যে সম্পর্ক যেটা ধরো খারাপ হয়ে গেছিলো, সেটা ঠিকঠাক হয়ে যেতে পারে। আর যারা সদ্য বিবাহিত, তাদের মধ্যে বেশ সম্পর্কটা গভীরতা আরও বেশি বাড়বে। অতএব আপনাদের এক্ষেত্রে সুখ সুবিধা বেশ ভালো পেতে চলেছেন। কাজের জায়গায়ও সুখ সমৃদ্ধি বেশ ভালো থাকবে। আপনি আপনার পছন্দের সহিত কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন, বা পছন্দের সহিত আপনি কাজ করার জন্য চেষ্টা যদি করছিলেন, সে চেষ্টা আপনাদের সফল হচ্ছে।
নতুন করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। বাবা মার সঙ্গে আপনার সম্পর্কে যথেষ্ট পরিমাণ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মার সঙ্গে আপনার যদি অনেক দিনের কোনো ভুল বুঝাবুঝি ছিল, সেটা খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণ উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। যাদের ঠিকঠাক ছিল তাদের সঙ্গে কিন্তু আপনার বন্ধুত্বের সম্পর্কটা আরও ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অতএব আপনাদের জন্য পজিটিভ প্রভাব ফেলছে। অতএব আপনাদের একটা ভালো সময় কাটার সম্ভাবনা থাকবে। এমনকি লটারি, লাক্সারিয়াস জিনিসপত্রেরও আপনি আনন্দ উপভোগ করতে পারেন। হয়তো কোনো জায়গায় ঘুরতে গিয়ে হতে পারে, নিজে থেকেও আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার অনেক দিনের চেষ্টা সফল হবে। লটারি বা হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, তো আপনারা অবশ্যই আপনারা লটারির দিকে মনোযোগও দিতে পারেন। একটাতে লটারি কাটতেই পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো। বিশ্বরাশি জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় রাধে রাধে। এখন জেনে নেব আমরা পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে যে কি ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যেতে চলেছে। আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার বা কোনো জিনিস কেনাকাটার খুব ইচ্ছে ছিল, এমন ইচ্ছা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। জমি জায়গা বিষয় সম্পত্তি কেনাকাটার যদি খুব ইচ্ছে ছিল, অবশ্যই তা করতে পারবেন। পৈতৃক সম্পত্তি লাভবান হওয়ার সুযোগ থাকবে বা লাভ করার সুযোগ পেয়ে যাবেন। আপনি আপনার অবস্থাকে আরও সঠিক করতে বা উন্নতি করতে আপনি আপনার অবস্থার দিকে আরও একটু ধ্যান দিন। মাতা পিতার আশীর্বাদ ও সহযোগিতায় সকল কাজে আপনার সফলতা আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনি যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই মাতা পিতার আশীর্বাদ পরামর্শ নিয়ে নেবেন। অবশ্যই আপনার কাজের জায়গায় উন্নতি আপনি লক্ষ্য করবেন বেশি বেশি করে। আজকে আপনাদের বিবাহিত জীবন, প্রেম জীবন অনেকটা উন্নতি থাকবে। এমনকি নতুন প্রেম আপনাদের জীবনে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার জন্য বেশ সুখের সময় যেতে চলেছে। অতএব আপনাদের কাজের জায়গায় উন্নতিও থাকবে, নতুন চাকরি প্রাপ্তি করতে পারে, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। অতএব আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, আজকের দিনের শেষ যে ভাগ্যবান রাশি, তার নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো। আপনার উচ্চ পদ, অর্থ, প্রতিপত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে। আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় আপনার সম্মান বাড়বে এবং আপনার প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে। আপনি আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল হতে পারেন। যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার সঙ্গী পেতে আপনার পার্টনারের সঙ্গে বেশ ভালো সময় কাটাতে পারেন, বা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাবে। আপনারা একে অপরের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারবেন। কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে রিটার্ন আসতে পারে, অথবা লটারি বা ফাটকা কোনো জায়গা থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অতএব আপনাদের জন্য খুবই ভালো সময় যাচ্ছে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম কোন কোন রাশি রয়েছে, কিভাবে লাভবান হতে পারবেন বা